কাটায় কাটায় 32 পাটি দাঁত বের করে হাসতেছি, কারণ আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম আর একটা ছেলে আসছে হিসু করতে। ও মোটামুটি ফুল প্রিপারেশন নিয়ে ফেলছে হিসু করবে, পিছনে তাকায় দেখে যে আমি ভিডিও করতেছি। ও উল্টা দিকে এমন দৌড় মারছে আর আমি খেয়াল খেয়াল করে হেসে দিছি। এনিওয়েজ, মাও এর আগে আমি বহুবার গেছি, কিন্তু কখনো আসলে এইভাবে ব্লগ বা ভিডিও করা হয় নাই। সো অনেক বছর পরে, যদি অনেক বছর ধরে এখনও যাই না, সো গতকালকার রাতে হচ্ছে সাডেন প্ল্যান করা হয়েছে যে আমরা সবাই মিলে মাওয়া যাবো ইলিশ খেতে। আমরা রওনা হয়েছি রাত 12টা বাজে, ওখানে গিয়ে পৌঁছাইছি রাত 1:30 বাজে। গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা ইলিশ দেখতেছিলাম, ইলিশের দরদাম করতেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার কোনো ইলিশ ভালো লাগতেছিল না, কারণ আমার কাছে একটাও ফ্রেশ লাগতেছিল না। তারপরে 4-5টা রেস্টুরেন্ট ঘোরার পরে এই একটা দোকানে একটু পছন্দ হয়েছে, পরে ওইখান থেকে একটা ইলিশ আমরা অর্ডার করছি। আর এখানে রেস্টুরেন্টের ভিডিও করে লাভ নেই, কারণ এখানে রেস্টুরেন্টের সেরকম সুন্দর না, বাট এই জায়গাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এগুলো মনে হয় কাশফুলের বাচ্চা। সো কাশফুলের বাচ্চা দেখতে দেখতে আমার মনে হলো আমাদের ইলিশটা তো হাসতেছে, আমি যাই একটু ভিডিও করে নিয়ে আসি। সো আমি চলে আসছি ভিডিও করতে। এখানে আমাদের ইলিশ ভাজাও শেষ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ইলিশের প্লেট। সো এখানে আমরা কিছু ভর্তাও নিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল, যেটা পাওয়া যায়। আর এই যে খোমাটা দেখতেছেন, এটা কিন্তু ভাজাভাজি করার আগে, যখন আমি ওই যে পিছনে পদ্মা সেতু, এই সেতু যে আমাদের বাড়িতে যায়, সো ওই পদ্মা সেতুর ভিডিও করতেছিলাম, আমারও ভিডিও করতেছিলাম। আর এই সেই ঐতিহাসিক ভিডিও, ছেলেটা যে আসছিল শিশু করতে। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা বের হই আমরা চা খাই। দুধ চাটা আমার না, রং চাটা আমার, কারণ দুধ চা আমি ইদানিং খাই না। উই মা, রং চাটা হাতে নেওয়ার পরে দেখি ওরা চায়ের মধ্যে তাবিজ ডুবাই দিছে। আমিও কম কিসের, তাবিজটার ইচ্ছা মতো চুবাইয়া টুবাইয়া উচিত শিক্ষা দিয়া চাই খাইয়া ফেলছি। যা আমার সাথে লাগা খবর আছে। যাই হোক, এখানে আমার সবাই খাপাইতেছিল, বলতেছিল চলো সঞ্জু তোমাদের বাড়িতে যাই, কারণ সেতু পার হইলে আমাদের বাড়ি। এনিওয়েজ, আমরা এখন ঢাকা ফিরবো।